হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনে কি কি রেসিপি ছিল, মানে যা যা রান্না করেছি সেটা আপনাদের সাথে তুলে ধরবো। অর্থাৎ রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করা। ঝটপট বলেন তো আপনারা আজকে কি রান্না করেছেন? শীতের দিনে সবজি থাকবে না এটা তো হয় না। সবজি না থাকলে আমার ভালোই লাগে না। আজ আমি পালং শাক রান্না করব। আর শীতের দিনে আমার মিক্সড ভেজিটেবলস খুব পছন্দ। সেজন্য আমি শাকের মধ্যে একটু বেগুন, টমেটো আর একটু ধনেপাতা অ্যাড করেছি। রান্নার বৈচিত্র্য আনতে আমার বেশ লাগে। এর জন্য এক চুলায় পালং শাক আর বেগুন, টমেটো, ধনেপাতা দিয়ে একটু তরকারি তৈরি করে ফেললাম। আরেক চুলায় একটু মুগ ডাল পানি করে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এটা দিয়েছি প্রেসার কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য। মাঝে মাঝে ঘন করে ডাল রান্না করি, আবার মাঝে মাঝে পাতলা করেও রান্না করি। তো আজকে পাতলা করেই রান্না করলাম। গল্প করতে করতে দেখি এদিকে শাক বেগুনের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবারটা 3টা ডিম, পেঁয়াজ, মরিচ, লবণ আর ধনেপাতা দিয়ে গুলিয়ে মোটা করে ভেজে টুকরো টুকরো করে নিলাম। এখন একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, ঝাল, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু জিরা দিয়ে বেগুন কষিয়ে নিলাম। কোনো পানি ব্যবহার করব না। তেলের উপর বেগুন আর একটু টমেটো দিয়ে ঢেকে দিব। অল্প করে ঢাকনাটা খুলে হালকা নেড়ে ডিমটা এর মধ্যে দিয়ে দিব। 1 মিনিট ঢেকে কুক করে নিলাম। এদিকে ডালটা হয়ে গেছে। এখন একটা মুরগি রান্না করব। তো যথানিয়মে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে বাটার মশলা, আদা, জিরা দিয়ে তেলের উপর ভেজে নিলাম। এখন শুকনো মরিচ অ্যাড করার জন্য সামান্য পানি দিয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কেটে রাখা মুরগিটা এর মধ্যে দিয়ে দেব। আর দিব স্বাদ মতো লবণ। আর দিব গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। শীতের দিনে টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে খাবারের স্বাদের একটু বৈচিত্র্য আসে। দেখা যাচ্ছে মুরগিটাও রান্না প্রায় শেষ। এখন এগুলো গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব। ভাতটা আমি শেষে রান্না করি যাতে গরম থাকে। শীতের দিনে গরম গরম সাদা ভাত সেই লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টস করে জানাবেন কিন্তু। এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে স্মরণ করিয়ে দিলাম। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।